মহাভারতে প্রচুর অজানা তথ্য রয়েছে। তার মধ্যে থেকে আমি 10টি তথ্যকে বেছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো তোমাদের এগুলো জানা আছে নাকি। যদি না থাকে তাহলে এই 10টি তথ্য অবশ্যই তোমাদের জন্য, তাই পুরো ভিডিওটি দেখো। প্রথম তথ্য, দুর্যোধনের আসল নাম ছিল সুয়োধন, আর যাদের আমরা দুঃশাসন দুঃশালা বলে চিনি তাদের ভালো নাম যথাক্রমে সুশাসন এবং সুচালা। এদের সকলকে তাদের খারাপ কর্ম অনুসারে ডাকনাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় তথ্য, দ্রৌপদীর ভাই আসলে একলব্যের পুনর্জন্ম ছিল। আসলে একলব্য বনে হারিয়ে গেছিলেন। পরবর্তীকালে নিষাদ রাজা হিরণ্যধনু তার লালন পালন করেছিলেন। রূপকিনীর অপহরণের সময় শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেন। তবে একলব্যকে গুরুদক্ষিণা হিসাবে যা বিসর্জন দিতে হয়েছিল তার জন্য শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার পুনর্জন্ম হয়, যাতে গুরু দ্রোণের প্রতিশোধ নিতে পারেন। একলব্যই দ্রৌপদীর যুগল ধৃষ্টদ্যুম্ন হিসাবে পুনর্জন্ম নেন। তৃতীয় তথ্য, মহাভারতের রচয়িতাও মহাকাব্যেরই একটি অংশ। আমরা হয়তো জানি না যে মহাভারতকে একত্রে লেখেন এমন কোনো লেখকই ছিলেন না। তবে গল্প অনুসারে সত্যবতীর রাজা শান্তনুর সাথে বিয়ের আগে ঋষি পরাশরের মাধ্যমে একটি পুত্র হয়েছিল। সত্যবতী ঋষির কাছ থেকে 3টি বর চেয়েছিলেন, যার মধ্যে একটি হলো তাদের একটি পুত্র মহান ঋষি হিসাবে বিখ্যাত হবেন। এরপর সত্যবতী যমুনার দ্বীপে এক পুত্র সন্তানের জন্ম দেন, আর তার পুত্রের গায়ের রং অনেকটা শ্রীকৃষ্ণের মতন হওয়ায় তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। বেদব্যাস কোনো নাম নয়, যাদের বেদ জ্ঞান ছিল তাদের দেওয়া একটি পদ। কৃষ্ণ দ্বৈপায়ন ছিলেন 28তম বেদবিদ, তাই তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলা হয়। কুরুক্ষেত্রের চক্রান্তকারী দুর্যোধন তারই নাতি। ব্যাসদেব বেদের স্তোত্রগুলিকে শ্রেণীবদ্ধ করে 4টি সংকলন করেন। সেগুলি হল ঋক, সাম, যজুর এবং অথর্ব। চতুর্থ তথ্য, মহাভারতকালে শিক্ষা মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল ছিল না, ছিল শিক্ষার্থীর কঠিন সাধনা এবং অধ্যবসায়ের ফল। মাতা গঙ্গার সাথে থাকাকালীন ভীষ্ম বশিষ্ঠ মুনির কাছ থেকে বেদ, দেবগুরু বৃহস্পতির কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং পরশুরামের কাছ থেকে ধনুর্বিদ্যা শিক্ষা নিয়ে একজন আদর্শ রাজা হয়ে ওঠেন। পঞ্চম তথ্য, বাস্তবে তিনি একই ব্যক্তি যিনি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম দিয়েছিলেন। ভীষ্ম অঙ্গীকার করেছিলেন তার কখনো সন্তান হবে না। শান্তনুর সাথে সত্যবতীর 2 ছেলে খুব তাড়াতাড়ি মারা গেলেন। সুতরাং সত্যবতীকে তাদের 2 নিঃসন্তান বিধবা বৌমা, ভীষ্ম এবং একটি খালি সিংহাসন দেওয়া হয়েছিল। এখন সমাধান, সত্যবতী তার অন্য পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে বলেছিলেন যে তিনি তার 2 বিধবা পুত্রবধূকে গর্ভধারণের জন্য সাহায্য করুক। এর ফলস্বরূপ অম্বিকা ধৃতরাষ্ট্রের জন্ম দেন এবং অম্বালিকা পাণ্ডুর জন্ম দেন। ষষ্ঠ তথ্য, মহাভারতে বিদুর ছিলেন যমরাজের অবতার এবং ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রের এক মহান পণ্ডিত। মহর্ষি মণ্ডব্যার অভিশাপের কারণে তাকে মানব হিসাবে জন্মগ্রহণ করতে হয়েছিল। সপ্তম তথ্য, দুর্যোধন জন্মানোর পরে সে গাধার মতন কাঁদতে শুরু করে। ফলে শকুন, কাক, শিয়াল, নেকড়েরা চিৎকার শুরু করে দেয়। আকাশ ঘন ঘটায় পরিণত হয়। বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন তিনি যেন দুর্যোধনকে মেরে ফেলেন, কারণ সে তার পরিবারকে ধ্বংস করবে। কিন্তু ধৃতরাষ্ট্র তার সন্তানের প্রেমে
তা করতে পারেননি। অষ্টম তথ্য, ভীম দুঃশাসনের রক্ত পান করেননি এবং এটি 100% সঠিক। কুরুক্ষেত্র যুদ্ধের 17তম দিনে ভীম দুঃশাসনের বুক চিরে ফেলেন। ভীম তার দাদা হনুমানের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন, যখন ভীম ক্রোধে গর্জন করবে তার সাথে হনুমানজির গর্জন যুক্ত হয়ে প্রচণ্ড শব্দ তরঙ্গের সৃষ্টি করবে। এই শব্দ তরঙ্গের কারণে কুরুক্ষেত্রে বহু প্রাণ যায়। ঠিক তেমনি ক্ষুব্ধ ভীমের তীব্র গর্জনের শব্দ তরঙ্গেই দুঃশাসনের রক্ত শুকিয়ে যায়। নবম তথ্য, সহদেব ছিলেন খুব ভালো একজন জ্যোতিষী। শকুনির পরামর্শে দুর্যোধন সহদেবের কাছে এসেছিলেন এই কথা জানতে যে কোন সময় যুদ্ধ শুরু করলে কৌরবরা যুদ্ধে জয়ী হবেন। সহদেব সৎ ছিলেন, তাই কৌরবরা তার শত্রু জেনেও সে সঠিক সময়টি বলে দেন। কৃষ্ণ তা বুঝতে পেরে যুদ্ধ শুরুর আগেই একটি গ্রহণের পরিকল্পনা করেন। কৃষ্ণের চিন্তায় ভীত হয়ে সূর্য এবং চন্দ্র তার কাছে এসে বলেন, প্রভু, এর ফলে বিশ্বে একটি বড় অসঙ্গতি দেখা দেবে। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, যেহেতু পৃথিবী, সূর্য, চন্দ্র একযোগে একসাথে এখানেই এসেছেন, সেহেতু এটিই একটি গ্রহণ। এইভাবেই কুরুক্ষেত্র যুদ্ধের শুভ সন্ধিক্ষণকে পাল্টে দেওয়া হয়েছিল। এবং দশম তথ্য, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষে কেউ জীবিত ছিলেন না, শুধুমাত্র ধৃতরাষ্ট্রের এক কানীন পুত্র অর্থাৎ অবিবাহিত কন্যার সন্তান যুযুৎসু ছাড়া। কারণ তার সৎ ভাইরা তার জন্ম বৃত্তান্ত তুলে মাঝে মাঝেই তাকে অপমান করতেন। তিনি স্বধর্ম ত্যাগ করতে রাজি ছিলেন না, তাই তিনি কৌরবদের ত্যাগ করে পাণ্ডব শিবিরে চলে আসেন। ধৃতরাষ্ট্র পুত্রদের মধ্যে তিনিই একমাত্র যুদ্ধে মারা যাননি। পরে তিনিই পরীক্ষিতের অভিভাবক হন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখো। আর যদি এই ধরনের ভিডিও তোমরা আরও শুনতে চাও তাহলে আমাকে সেটিও কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমি আরও নতুন ভিডিও আপলোড করতে পারবো। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। প্রণাম।